আপনাকে পালন করবে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি সর্বদা পালন করবো। বলুন পিতা। এই কালো লাগ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুই যা বলবি, আজ থেকে এই কালো লাগ অবলম্ব মস্তকে তাই পালন করবি। ঠিক আছে পিতা দেবতা। মনে আছে 3 নম্বর শর্তের কথা? এবার বলুন 3 নম্বর শর্ত পিতা। যে দেখো অদূরে দেখা যাচ্ছে চাম্পাইপুর নগর। চম্পাইপুর নগর, সেখানে বসবাস করে চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ, চাঁদ সদাগর, চাঁদ সদাগর। তুমি যাবে সেই চাঁদ সদাগরের রাজপ্রাসাদে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে যদি তোমাকে পুষ্প দেয়, হ্যাঁ গো পিতা। এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে। হ্যাঁ গো পিতা। আর যদি পুষ্প না দেয় কি হবে তাহলে জানো? কি হবে পিতা? এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষার শিক্ষা দিবি? দীক্ষার না, আমি যাব, আমি যাব পিতা দেবতা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন পিতা। আশীর্বাদ করি ভগবান যেন তোমাকে দীর্ঘজীবী করে। তবে একটি কথা বলতে চাই মা, বলুন পিতা। চলে যাচ্ছি স্বর্গদমে 12 বছরের জন্য ভক্ত গিরি। হ্যাঁ গো পিতা। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাচ্ছি মা। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা মনসা। দেবী, হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, হ্যাঁ গো। তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্মরণ করে রেখে থাকবে। যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দেবে। যে নাম কৃষ্ণ মন্দিরে থাকবে, তাই তো তোমার পিতার দেওয়া নাম থাকবে। কি পিতা দেবতা? পদ্মা। পদ্মা। পদ্মা! পদ্মা। দেবী, দেবী, দেবী। ওরে না, এতদিন ছিলি কার অধিকারী? অবিনাশী, আপনার পিতার অধিকারে আজ থেকে আমার অধিকারে আমি যা বলবো তো তাই করতে হবে। এই মুহূর্তে চলে যা রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, আমি আসছি তোর ছবির বংশ করতে।